নিজের বউ ভালো লাগে না, অন্যেরটা দেখলেই ভালো লাগে, অন্যেরটা দেখলে আকর্ষণ বেড়ে যায়। এই রোগ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ দুইটা ঔষধ দিয়েছেন। এখানে যারা পরকীয়া প্রেমে আছেন, নিজের স্ত্রী বাদ দিয়ে প্রতিবেশীর স্ত্রীর সাথে, ভাবির সাথে, এমনকি বিবাহিত কোনো মেয়েদের সাথে যাদের লাইন আছে, এই মুহূর্তে এখনই তাদের মোবাইল নাম্বার ডিলিট করা লাগবে। কারা কারা করবেন হাত তোলেন তো। হুজুর কার নাম্বার আছে দেখে? আপনি কি বুঝে হাত তুলেছেন? না না না, আমার মাথায় তার কাটা আছে না। আপনি আন্দাজে হাত তোলেন কেন? আমি বলছি যার ভাবির সাথে, প্রতিবেশীর বউর সাথে এবং বিবাহিত মেয়েদের সাথে লাইন আছে, মোবাইল নাম্বার ডিলিট করা লাগবে। ও হাত তোলে কোন কারণে? ওর কি লাইন আছে? আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষের প্রতি সব সময় রেগে থাকে। যারা নিজের প্রতিবেশীর স্ত্রীর সাথে লাইন করে তাদের। আরে বাংলাদেশে এটা এখন বেশি। ভারতের সিরিয়ালগুলো দেখে দেখে কি করে লাইন করা যায়, হয় ভাবির সাথে নয় প্রতিবেশীর বউর সাথে। এক কথা বলেন না কেন? আর শয়তানও ঠিক এই জায়গায় কাজে লাগায়। মানুষ আর খুঁজে পায় না। কত বিবাহিত মেয়ে ছেলে আছে তার সাথে না, ও লাইন দেখবেন শুধু বিবাহিত মহিলার সাথে। কি পেয়েছেন আপনি? সে তো একজনের বউ আছে নাকি? আজকে থেকে সূরা নূরের দুইটা ঔষধ আল্লাহ দিয়েছেন, পালন করবেন এখন থেকে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন পর নারী দেখলেই নিজের চোখকে নিচের দিকে করে আর নিজের লজ্জাস্থান হেফাজত করে। ঔষধ কয়টা? আমি সহ যারা এখানে আছে পুরুষ মানুষ শুধু 14 জন মহিলার দিকে তাকাতে পারবেন। এই 14 প্রকার মহিলা বাদ দিয়ে পৃথিবীর কোন মহিলা যত সুন্দরী হোক, ও সামনে পড়লে সঙ্গে সঙ্গে একবার দেখেই নজর নিচের দিকে করবেন। আমি যদি এখন এই যে মুরব্বী হাফেজ না, হাফেজ সাহেব যদি এখন বাড়ি যেয়ে দেখে ওনার স্ত্রীকে সালাম দিয়েছে, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বউ রেগে মেগে এসে বলছে কুকুরের বাচ্চা, ওনার রাগ হবে? আপনি কি ঘুমাচ্ছেন? কি বললাম বলেন? উনি এখন বাড়ি যেয়ে সালাম দিল, বউ বেরিয়ে ওয়ালাইকুম আসসালাম না বলে বলছে কুকুরের বাচ্চা, রাগ হবে? না না। অনেক জ্ঞানী মানুষ হলেও জীবনও রাগ করবে না, চিন্তা করবে আমার শিক্ষিতা বউ, ধার্মিক মেয়ে, ভালো বংশের মেয়ে কোনদিন আমার মুখের উপরে চোখ তুলে কথা বলে না, আর আজকে আমি সালাম দিলাম আমারে গালি দেয়। অবশ্যই এর জিনে ধরেছে। কি ধরেছে? এরে ভূতে ধরেছে, জিনে ধরেছে, পরিতে ধরেছে, না তো গালি দেওয়ার কথা নাই, স্বাভাবিক নেই। ওনার স্ত্রীর ব্যাপারে যদি এই মনে করে, আপনি যখন দেখবেন যে নিজের বউ বাদ দিয়ে অন্যের বউ দেখলেই ভালো লাগে, আপনি বুঝবেন আপনি আর আল্লাহর রহমতে নেই, শয়তান আপনাকে দখল করে ফেলেছে। শয়তানের দখলে এরকম নারী পুরুষ নেই। আরো জোরে বলেন। এরকম একটা একটা করে আমার এই আয়াত উদ্দেশ্য না, আমার পরের আয়াতটা উদ্দেশ্য। আপনারা সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াত বাড়িতে বাংলায় তাফসীর মিলিয়ে দেখে নেবেন। এই 7টা জিনিস একটা একটা করে আল্লাহ বলেন আমি আকর্ষণ তৈরি করলাম, আসক্তি তৈরি করলাম, শোভনীয় করে দিলাম। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, আর এগুলো সব দুনিয়ার সম্পদ। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আমি আল্লাহর নিকটে আছে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ সম্পদ। কি সেটা? উত্তম আশ্রয়স্থল কি? নবীজিকে আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন আমি কি তোমাদেরকে এর চাইতে উত্তম জিনিসের সংবাদ দেব? লিল্লাযিনা তাকাও, দুনিয়ায় যারা তাকওয়া অর্জন করতে পারবে। রমজান এসেছে কি অর্জন করার? আরো জোরে বলেন। তাকওয়া কয়টা জিনিসের নাম? আমি কি ওলবনে মুক্ত ছড়াচ্ছি? এর আগে যে 4টা ব্যাখ্যা বললাম যে 4টা জিনিসের নাম তাকওয়া,
একটা হচ্ছে আল খাউফু মিনাল জালিল, আল্লাহর ভয়, আল আমালু বিত তানজিল, কোরআনের আমল, আল কিনায়াতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা, আল ইসতিদালু লিল ইয়াউমির রাহি, আখিরাতের পুঁজি তৈরি করার জন্য সচেষ্ট হওয়া। কয়টা? এই চারটা জিনিস যার ভেতরে আছে তার ভেতরে তাকওয়া আছে। আরে চারটা যার ভেতরে নেই ও আকাশ দিয়ে উড়ে যেতে পারে, ও বুজুর্গ না, ও বেজিরগু। আমি আবার রিপিট করবো, আপনি না বুঝলে। বিশ্ববিদ্যালয়ে এভাবে ক্লাস নিয়েছিল, একটা কথা দরকার হয় 10 বার বলবে। আমি মালয়েশিয়া ভার্সিটিতে ছিলাম, ওখানে আমি পিএইচডি করার জন্য সব ব্যবস্থা করে এসেছি। ওদের যে ক্লাসের মান, ওরা একটা জিনিস আপনি যদি 100 বার বলতে হয় 100 বার বলবে, তাও মাথার ভেতরে ঢুকিয়ে তারপর বাড়ি যাবে। আমি কয়বার বলেছি এখন আপনারা ক্লিয়ার না? তাকওয়া মানে জোপা গায়ে দেওয়া না, তাকওয়া মানে এরকম বড় বড় দাড়ি না, শুধু তাসবিহ নিয়ে সুবহানাল্লাহ পড়া না। তাকওয়া মানে আল্লাহর ভয় সৃষ্টি করা অন্তর্করণে, আল্লাহর কোরআনের আমল করা। আপনি নিজের থেকে তাকিয়ে বলেন যে কোরআনের আমল কয়টা করছেন? আপনি বলেন। 500 আছে কোরআনের আমল, কয়টা? বলেন বলেন। 500, অথচ বাংলাদেশে একটাও চলে না। আর আমরা বিশাল তাকওয়াবান বুজুর্গ হয়ে বসে আছি। অল্পে তুষ্ট থাকার গুণ অর্জন করা। যত অল্পে তুষ্ট থাকতে পারবেন আপনার জীবন তত পরিচ্ছন্ন হবে। আখিরাতের পুঁজি তৈরি করার জন্য সচেষ্ট থাকা, এই চারটা বিষয় যার ভেতরে পাবেন, লোকটা তাকওয়াবান। তাকওয়া থাকলে তাকে বলা হয় মুত্তাকি, আর মুত্তাকির সাথে আল্লাহ নিজে আছেন, আল্লাহ নিজে তাকে ভালো। মানে একবার দেখে 1 মিনিট ধরে দেখেন না। প্রথম নজর মাপ, পরের নজর পাপ। এই জন্য 14 জন মহিলা যদি আপনি দেখতে চান দেখতে পারবেন। নিজের মা, নিজের কি, এরপরে নিজের খালা, আপন খালা হওয়া লাগবে। রাস্তাঘাটে চলতেছে বলে খালা, খালা বলার উদ্দেশ্য না খালার মেয়ের দিকে তাকানোর উদ্দেশ্য, এইটাই খালা বলা যাবে না। নাম ডাকা খালা বাদ, নিজের আপন খালা, মায়ের বোন যেটা তাও আপন বোন, ওই চাচা তো মামা তো বোন ওগুলো বাদ। নিজের আপন মেয়ে, নিজের আপন ফুফু, নিজের বেটার বউ, পুত্রবধূ, এরকম 14 জন মহিলার দিকে আপনি তাকাতে পারবেন, কিন্তু তাদের মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। মহিলারা শুধু শরীর, এমনকি চুল বের করে থাকতে পারে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তার স্বামীর জন্য। যেই মহিলা তার স্বামীকে সন্তুষ্ট করার জন্য, আকৃষ্ট করার জন্য যত খোলামেলা থাকবে সে তত বেশি সওয়াব পাবে। এমনকি বহু মহিলা আছে স্বামীর সামনে পর্দা করে। আরে তো স্বামীর সামনে পর্দা করা দরকার কি? স্বামীর সামনে পর্দা করে থাকে, আর দোলাভার সামনে বাবা শাহজালাল সব হালাল না, এটা বাদ দেওয়া লাগবে। অনেকে মনে করে দুলা ভাই এ তো ভাইয়ের মতো। কে বলেছে ভাইয়ের মতো? এই পৃথিবীতে একটা মহিলার জন্য সবচাইতে ভয়ঙ্কর পুরুষ 2 জন, একটা হচ্ছে দেবর আর একটা দুলা ভাই। আর এই দুইটার সাথেই বাংলাদেশে কোনো পর্দা নেই, বলে এ আর কি, এ আমার আপন ভাই। আর একজন পুরুষের জন্য 2 জন মহিলা সবচাইতে ভয়ঙ্কর, একটা শালী আর একটা ভাবি। আর আমরা বলি ভাবি মায়ের মতো, কয়েকদিন পরে দেখা যাচ্ছে আল্লাহ রাস্তায় পালিয়েছে। না, নিজের নজরকে আজকে থেকে আমি সহ প্রত্যেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে রমজানে যে ওই 14টা মহিলা বাদ দিয়ে আমি আর কারো দিকে তাকাবো না। যদি চোখ পড়ে যায় নজর দেব নিচের দিকে। পারবেন না? খালি 15 দিন একটু মেনে চলেন, 15 দিন, এরপরে আপনার মন আল্লাহ পবিত্র করে দেবে। 2 নম্বরে লজ্জা স্থান হেফাজত করা লাগবে, যেখানে সেখানে ব্যবহার করা যাবে না। 15 দিন মাত্র একটু মেনে চলবেন, আল্লাহর কসম একটা অনির্বচন সুখ আপনি পাবেন। এটা যেখানে সেখানে কিনতে পাওয়া যায় না, আল্লাহ নিজের পক্ষ থেকে। যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ এখানে 7টা জিনিসের বর্ণনা দিলেন যে আমি আকর্ষণ তৈরি করেছি, আসক্তি তৈরি করেছি, লোভনীয় বস্তু বানিয়ে দিয়েছি। 7টা জিনিসকে দুনিয়ায়। 1 নম্বরে তোমাদের স্ত্রী। তাহলে স্ত্রীর প্রতি মহাব্বত ও ভালোবাসা এটা তৈরি করেছে কে? আরো জোরে বলেন। কিন্তু বাস্তবে আমরা উল্টা দেখি,
নবীজিও বলেন আমার কাছে সবচাইতে প্রিয় তিনটা জিনিস, তার এক নম্বরে আমার নিজের স্ত্রী আমার কাছে খুব ভালো লাগে। আমাদের কাছেও তো স্ত্রী ভালো লাগার কথা, লাগে নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা। এরকম মানুষ দেশে নেই? সেদিন একজন আমার মোবাইলে মেসেজ দিয়েছে, হুজুর 2 বছর বিয়ে করেছি, প্রথম প্রথম ভালোই লাগতো, ছাতা এখন আর ভাল লাগে না। অন্যের বউ দেখলেই কেমন যেন মনের ভেতরে আনচান করে ওঠে। এটা একটা রোগ। এটা কি? এই রোগের জন্য ঔষধ আছে 2টা। কয়টা? একটা হোমিওপ্যাথি আর একটা অ্যালোপ্যাথি। আল্লাহ রাব্বুল আলামিন এই রোগের রোগী যারা এখানে বসে আছে